অশোকনগরের প্রসিদ্ধ সামাজিক সংগঠন আশার প্রদীপের উদ্যোগে গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হল সাড়ম্বরে। ৪ মার্চ ২০২৬ তারিখের সন্ধ্যায় সংগঠনের বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে এই আয়োজন ছিল প্রাণস্পর্শী। অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত প্রত্যেক গুণীজনকে আন্তরিকভাবে বরণ করা হয়। এরপর শিক্ষার পাশাপাশি ছাত্রছাত্রীদের চরিত্র গঠনও জরুরি বিষয়ক আলোচনায় অংশগ্রহণ করেন গৌরাঙ্গ দাস, অশোক কুমার রায়, সুদীপ দেবনাথ, টুলু সেন, ডক্টর আশিস হীরা, তরুণ কুমার দাস, রণজিৎ হালদার, ইলাশ্রী দেবনাথ, তমাল কৃষ্ণ বণিক প্রমুখ। এই অনুষ্ঠানে বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা শিবিরের রোগীদের মধ্যে চশমাও বিতরণ করা হয়। এদিন সংগঠনের পক্ষ থেকে সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রণব মজুমদার। আপনাদের যে প্রতিষ্ঠান আশার প্রদীপ, এই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য কি? আমাদের এই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য যে পিছিয়ে পড়া যে সব ছেলেমেয়েরা আছে বা যারা আছেন তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে নিয়ে যাওয়াটা প্রধান উদ্দেশ্য, এবং তার আর এরও একটা মূল উদ্দেশ্য যে মানে শিক্ষাটাকে একদম মানে বিলো প্রবাবিলিটি যে মানুষজন আছে তাদের মধ্যে আনা। কারণ অনেকে মানে অর্থের অভাবে পড়াশোনা করতে পারেন না, বা পড়াশোনা থেকে অনেকে স্রোত অন্যদিকে নিয়ে গেছেন। তাদেরকে আমরা মূল স্রোতে ফিরে আনবার জন্য এবং শিক্ষা যে সমাজের মেরুদণ্ড সেটাকে মাথায় রেখেই আমাদের এই কর্মকাণ্ড। তাছাড়া আমরা বিভিন্ন ধরনের কাজ করি, স্বাস্থ্য থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাজ আমরা করি। হ্যাঁ, আমরা প্রতি বছরই একটা বাৎসরিক অনুষ্ঠান করি। তো বাৎসরিক অনুষ্ঠানে আমাদের যে টার্গেট থাকে অন্তত 150 লোক যারা বেনিফিশিয়ারি, তাদেরকে আমরা নিডি যারা আছে তারা কিছু পাক এবং তাদেরকে আমরা সাহায্য করি। এবং এবছর করেছি 50 জন দৃষ্টিহীনকে আমরা তাদের সামগ্রী প্রদান করেছি, এবং যে সাফাই কর্মী আছেন তাদেরকে আমরা সম্বর্ধনা জানাবো, কারণ তাদের জন্যই তো আমরা মানে বেঁচে থাকি এবং রোগমুক্ত থাকি। এছাড়া বিভিন্ন ধরনের সাহিত্যিকরা আছেন যাদের মুখ থেকে আমরা শিক্ষামূলক যে বক্তব্য তাদের কাছ থেকে আমরা শোনার জন্য আমরা এই অনুষ্ঠান তৈরি করেছি এবছর। আমার নাম প্রণব মজুমদার, আমি আশার প্রদীপের একজন সদস্য। ক্যামেরায় সুদিন গোলদারের সঙ্গে আমি তমাল কৃষ্ণ বণিক, নিউজ প্রতিধ্বনি, অশোকনগর।